একটা শ্যামবর্ণের মেয়েকেও যে কোনো ছেলে এত ভালোবাসতে পারে, ওর ভালোবাসা না পেলে হয়তো আমি সেটা কোনোদিন বুঝতেও পারতাম না। কলেজে পড়ার সময় একটা ছেলের সাথে আমার পরিচয় হয়। সে আমার ক্লাসমেটও ছিল না, আমার গ্রুপেরও ছিল না। সে অন্য গ্রুপের ছিল এবং অন্য ক্লাসের ছিল। তো আমার একটা কমন ফ্রেন্ডের ফ্রেন্ড ছিল। তো কলেজ শেষ হওয়ার পরে আমি আমার ওই ফ্রেন্ডের সাথে দেখা করতে যখন যাই, তখন হচ্ছে অয়ও ওর সাথে আসে। আসার পরে ওইটাই আমাদের প্রথম দেখা ছিল। আর আমি দেখতেও তো সুন্দর না, শ্যামবর্ণ শরীরের কালার এরকম লাল কালারের একটা ড্রেস পরা ছিলাম। তখন নাকি তার আমাকে দেখে অনেক ভালো লাগে। কেমন লাগে সেটা আমি জানি না, কারণ আমাদের কলেজে অনেক মেয়ে ছিল, অনেক অনেক সুন্দর সুন্দর মেয়ে ছিল। তো ওই দিন ওইখান থেকে যাওয়ার পরে সে কোনোভাবে আমার ওই কমন ফ্রেন্ডের আইডি থেকে মানে আমার ফেসবুক আইডি নিয়ে আমাকে টেক্সট দেয়। দেওয়ার পরে বলে যে আমি ওর ফ্রেন্ড এরকম। তো যেহেতু আমি চিনি, দেখা হয়েছিল, আমি অ্যাকসেপ্ট করি। করার পরে অ্যাজ আ নরমালি কথা হইতো মাঝে মধ্যে, কেমন আছো, হাই হ্যালো, এতটুকু পর্যন্তই। যেহেতু আমরা একই কলেজের ছিলাম। কিছুদিন যাওয়ার পরে হুট করে সে আমাকে বলে যে সে আমাকে পছন্দ করে। পরে আমি ওরে বলছি যে এটা পসিবল না। আমি ভাবছি সে ফান করে, কারণ কলেজে এত সুন্দর সুন্দর মেয়ে থাকতে সে আমাকে কেন পছন্দ করবে, কোনো রিজন তো নাই। পরে সে আমাকে বলতেছে যে না, আমি সিরিয়াসলি বলতেছি। তখন আমার মনে হইতেছিল যে সে ফাইজলামি করতেছে। দেন আমি তাকে রিজেক্ট করে দিই। আমি বলি যে না, রিলেশন পসিবল না, কারণ আমার নিজস্ব কিছু পার্সোনাল প্রবলেম আছে। সে বিশ্বাস করে না। সে বলে যে কি এমন পার্সোনাল প্রবলেম থাকতে পারে যে তুমি আমাকে রিজেক্ট করতেছো। বাট মাঝখানে একটা কথা বলে দেয়, সে দেখতে অনেক সুন্দর ছিল। মানে যে কোনো মেয়ে তাকে দেখলে মানে সে প্রপোজাল দিব, রিজেক্ট করব, এরকম কোনো রিজনই তার মধ্যে ছিল না। তখন আমি জাস্ট এটাই চিন্তা করতেছিলাম যে ওর মতন একটা ছেলে আমাকে কেন প্রপোজাল দিতেছে, মানে কি রিজন হইতে পারে বা কেন। আর আমার নিজেরও পার্সোনাল কিছু প্রবলেম ছিল ফ্যামিলিগত ভাবে, যে কারণে আমি কখনো কারোর সাথে রিলেশনে জড়াইতে চাইতেছিলাম না। তো আমি যখন তাকে রিজেক্ট করি, এটা নাকি তার ইগো হার্ট হয়েছে, যে মানে শ্যামবর্ণের একটা মেয়ে আমার মতো একটা ছেলেকে রিজেক্ট করে, এটা কিভাবে পসিবল। তো সে এটা কোনোভাবে মানতে পারেনি। তার মধ্যে একটা জিদ কাজ করা শুরু করে যে যাই কিছু হয়ে যাক না কেন, মানে আমার রিলেশন ওর সাথেই করতে হবে। আমি একদিনের জন্য হইলেও ওরে আমি আমার গার্লফ্রেন্ড বানায় আমি দেখাবো। তো ওই জিদ থেকে সে হচ্ছে আমার সাথে রিলেশন করার ট্রাই করে, পিছে ঘুরতে থাকে, কলেজ শেষ হওয়ার পরে দাঁড়ায় থাকে, অনেকভাবে আমার সাথে কথা বলার ট্রাই করে। বাট আমি আমার ফ্যামিলিগত রিজনের কারণে আমি অলওয়েজ ওর ইগনোর করতে থাকি। ওই যে ওর ইগো হার্ট হইছে, ওই জিদটার থেকে আস্তে আস্তে কিভাবে যেন, মানে ওর ওই জিদটা একদম রিয়েল ভালোবাসায় কনভার্ট হয়ে যায়। সেটা সে নিজেও বুঝতে পারে না যে কিভাবে হয়। তো আমি ভাবতাম ওই আমার সাথে ফাইজলামি করে বা এরকম কিছু। দেন সে আমাকে প্রায় অলমোস্ট ১ বছর আমার পিছনে ঘুরতে থাকে। তখন যে আমার একটা ট্রাস্ট কাজ করে যে না, মানে টাইম পাসের জন্য বা ফানের জন্য কখনোই একটা মানুষ ১ বছর কারো পিছনে ঘুরতে পারে না। দ্যাট মিনস সে আমাকে অ্যাকচুয়ালি লাভ করে। বাট আমি তাকে অনেকভাবে বলি যে না, এটা কখনোই পসিবল না, পসিবল না। মানে কি রিজন সেটা আমি তাকে বলতে চাই না। দেন সে রাস্তায় দাঁড়ায় থাকতো জাস্ট আমাকে একটু দেখার জন্য, আমার সাথে একটু কথা বলার জন্য, বা আমি তার সাথে জাস্ট ১ মিনিট ফোনে কথা বলবো, এটার জন্য সে আমাকে অনেক রিকোয়েস্ট করতো। বলতো যে জাস্ট তুমি আমার সাথে একটু কথা বলো, আমি এটাই চাই, আমি আর কিছু চাই না। মানে এভাবে সে আমাকে অনেক রিকোয়েস্ট করতে থাকে। বাট কোথাও না কোথাও আমি নিজের পার্সোনাল রিজনের কারণে তাকে ইগনোর করতে থাকি। পরে একদিন হুট করে সে আমাকে রাস্তার মধ্যে আমার পা ধইরা বইসা আছে। পা ধইরা কান্না করতেছে। কারণ এর আগে প্রায় ১৫-২০ দিনের মতন আমি তার সাথে কোনো কনট্যাক্ট রাখি নাই। এজন্য সে আমার পা ধইরা বইসা, বইসা কান্না করতেছে। পরে সে আমাকে জাস্ট জিজ্ঞেস করতেছে, আচ্ছা কি এমন কারণ যার কারণে আমার এত কিছু করার পরেও, এত কিছুর পরেও তুমি আমাকে মানে রিজেক্ট করতেছো। পরে আমি তাকে বলছি যে আপনার ফ্যামিলি আমাকে কখনো মাইনা নেবে না। আপনি আমাকে যতই ভালোবাসেন না কেন, আপনার ফ্যামিলি আমাকে কখনো মানবে না। দেন সে আমাকে জিজ্ঞেস করে যে কেন মানবে না?
কি কি এমন আছে যে যার কারণে যে তোমার আমার মধ্যে কমতি আছে যে আমার ফ্যামিলি তোমাকে অ্যাকসেপ্ট করবে না? পরে সে যখন অনেক রিকোয়েস্ট করে তখন আমি তাকে বলি যে আমার মা-বাবা সেপারেট, তারা একসাথে থাকে না। আমার বাবার আলাদা ফ্যামিলি আছে, আমার আম্মুর আলাদা ফ্যামিলি আছে। আমি তাদের ২ জনের কারো সাথেই থাকি না। আমি একা থাকি। সো আমি আমি আমার যতটুকু ধারণা যে একটা ফ্যামিলির কখনোই এরকম একটা মেয়েকে অ্যাজ আ বাড়ির বউ হিসেবে মাইনা নিবে না যেই মেয়ের মা-বাবা এরকম। তো আমার ধারণা এরকম ছিল। পরে ও বলতেছে যে, "না, আমার ফ্যামিলি এরকম টাইপের চিন্তাভাবনা করে না। তারা খুবই ভালো চিন্তাভাবনা মাইন্ডের মানুষ। সো এটা ওদের কাছে অনেক নরমাল ব্যাপার।" তখন আমি তাকে বলি কি যে, "আপনি যেটা বলতেছেন যে এটা একটা নরমাল ব্যাপার, অ্যা অ্যাকচুয়ালি এরকম না। আপনি আপনার ফ্যামিলিতে বইলা দেখেন, দেখেন না করে দিবে।" তো সে আমাকে বলে যে, "যত যাই কিছু হয়ে যাক না কেন, আমি তোমাকে চাই। আমি তোমাকে ছাড়া থাকতে পারব না। তোমার সাথে একদিন কথা না বললে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। তোমাকে জাস্ট একটু দেখলে আমার এত শান্তি লাগে।" তো তখন আমি তাকে ওই মোমেন্টেই আমি বলি যে, "আচ্ছা, আপনি যেহেতু আমাকে এত ভালোবাসেন, আপনি আমাকে অ্যাকচুয়ালি বিয়ে করতে চান, আমাকে এটার প্রুফ দেন। আপনি আপনার বাসায় এক্ষুন বলবেন যে আপনি আমাকে বিয়ে করতে চান।" সে সাথে, সাথে তার মাকে মেসেজ করে। মেসেজ করে বলে যে, "মা, এরকম, এরকম আমি একটা মেয়েকে অনেক পছন্দ করি। তোমরা যা বলবা আমি তাই করব। জাস্ট ওই মেয়েটার সাথে আমাকে বিয়ে করায় দিও। ওর মেয়ের ফ্যামিলির বাবা-মা এরকম আলাদা থাকে। জাস্ট এটাই একটা সমস্যা। তোমরা ওই জিনিসটাকে ইগনোর করো। কারণ মেয়ের মধ্যে তো কোনো প্রবলেম নাই। হয়তো ওর বাবা-মার মধ্যে বন্ডিং হয় নাই। সেজন্য তারা একসাথে থাকে না।" তো এটা শোনার পরে ওর পুরা ফ্যামিলিতে একদম কি বলবো? একটা যেমন ঝড়ের মতন হয়ে গেছে যে এ ওদের বাবা-মার চিন্তাভাবনাটা এরকম ছিল যে আমি একটা নোংরা ফ্যামিলির মেয়ে। আমার বাবা-মা যেহেতু একসাথে থাকে না, তার মানে ওদের রক্ত আমার শরীরে, ওই রক্ত পবিত্র না। এরকম টাইপের ছিল। পরে ওই বাড়িতে যায়। হোস্টেলে থাকতে হয়। তো হোস্টেল থেকে বাড়িতে যাওয়ার পরে ওর বাবা-মা সবার পা ধইরা কান্নাকাটি করে বলে যে, "ওই মেয়ের সাথে আমাকে বিয়ে করায় দাও। আমি ওরে ছাড়া থাকতে পারব না। পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়েটার সাথে যদি তুমি আমাকে বিয়ে করায় দাও, তাও দিন শেষে যায় আমি ওর ওর কথাই মনে পড়বো আমার। আমি ওরে ছাড়া অন্য কারো সাথে আমি কখনোই থাকতে পারব না। কারণ আমি ওরে এতটা ভালোবাসি।" ওর বাবা-মা কোনোভাবেই রাজি হয় না। ওর বাবা ওরে ডিরেক্ট বলে যে, "যদি ওই মেয়েকে তুই বিয়ে করস তাহলে আমি ডিরেক্ট তোর মারে ডিভোর্স দিয়ে দিব।" তো যখন একটা ছেলেকে ওর বাবা এ ধরনের কথা বলে, তখন তার কাছে আর কোনো অপশন থাকে না। তো এরকম না যে এটা বলার পরেই ও আমাকে ছাইড়া দিছে বা এরকম কিছু। এর মাঝখানে একটা জিনিস যে অয় ইন টোটাল ৩ বছর প্লাস আমার পিছনে ঘুরছে। বাট আমি কখনোই ওরে বলি নাই যে, "হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি।" কারণ আমি জানতাম যে ওর ফ্যামিলি কোনদিন আমাকে মানব না। বাট অ্যাকচুয়ালি মনে, মনে চাইতাম যে ওর সাথে আল্লাহ আমাকে বিয়ে করায় দেক। কারণ ওর মতন ভালো হয়তো আমাকে কখনোই কোনো মানুষ বাঁচতে পারবো না। যে একটা মেয়ে পাত্তা দিত না, কথা বলতো না। সেই মেয়ের জন্য পুরা পাগল যে রাস্তায় দাঁড়ায় থাকতো জাস্ট একটু দেখার জন্য, কথা বলার জন্য। যখন ওর বাসায় এসব কিছু জানে, ওর বাবা বলে যে, "ওই মেয়ে এই বাসায় আসলে আমি তোরে ত্যায্য করে দিব। তোর মাকে ছাইড়া দিব, ওরে ডিভোর্স দিয়ে দিব। আমিও আরেকটা বিয়ে করব।" এই ধরনের ওরে টোটালি টাকা-পয়সা দেওয়া বন্ধ করে দেয় বাসার থেকে। আ ওনারা মনে করতো যে টাকা দিলেই ও আমার সাথে দেখা করতে আসবে। এইজন্য একদম টোটালি টাকা-পয়সা দেওয়া বন্ধ করে দেয়। তো তখন ওই জাস্ট আমাকে বলতো যে, "জানো, আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি হইতো যে যদি আমি তোমাকে কোনদিন বউ হিসাবে পাইতাম। আমার কাছে যদি টাকা থাকতো, আমি একটা বারের জন্য ফ্যামিলি বলো কারো কথা চিন্তা করতাম না। আমি এক্ষুনি তোমাকে এখান থেকে নিয়ে চইলা যাইতাম।" তো মানে ওই কোথাও বাসা থেকে যদি বাইর হইতো, তাও মানে ওর বাসা থেকে মনে করতো যে আমার সাথে দেখা করতে আসতো বা এরকম কিছু।
পরে ও যখন বাসায় এরকম পাগলামি শুরু করছে প্রায় অলমোস্ট আ ১-১.৫ বছরের মতন এসব কিছু ওর বাবা-মাকে বুঝানোর অনেক ট্রাই করছে। পরে ওর মা আমাকে একদিন ফোন দিয়ে অনেক কান্নাকাটি করতেছে। বলতেছে যে, "তুমি আমার ছেলেকে ছাইড়া দাও। হয়তো তোমার জন্য পুরা পাগল বাট তোমাকে বিয়ে করলে ওর বাবা আমাকে ছাইড়া দিবে। তুমি কি চাও যে আমার সংসার নষ্ট হইয়া যাক?" বা এরকম কিছু। তো একটা সময় এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছে যে আমি ওরে অনেক পছন্দ করে ফেলি। মনে, মনে ওর প্রতি আমার একটা অনেক সফটনেস কাজ করতেছিল। বাট আমি ওটা ওর সামনে প্রকাশ করতে পারতেছিলাম না। কারণ আমি দেখতেছিলাম অলরেডি সে অনেক পেইন খাইতেছে, কান্না করতেছে। প্রতিদিন রাতে ফোন দিয়ে কান্না করে বলত যে, "আমি তোমাকে ছাড়া থাকতে পারতেছি না, থাকতে পারতেছি না। আমাকে যদি অন্য কোনো মেয়ের সাথে বিয়েও দিয়া দেয়, ওই মেয়ের কাছে যাবো তখনও তোমার চেহারাটা আমার সামনে ভাইসা উঠবে।" মানে হইতে পারে এটা কারো কাছে জাস্ট একটা গল্প মনে হইতে পারে। কিন্তু এটা একদম সত্যি। আর এই ৩ বছরে সে কোনদিনও এক মোমেন্টের জন্য আমার দিকে বাজে চোখে তাকায় নাই। এটা একটা ফিল হয় না মেয়েদের যে হ্যাঁ, একটা ছেলে আমার দিকে বাজে নজরে তাকাইতেছে বা কোনো কিছু। ওরকম কোনো কিছু কখনো ছিল না। লাস্ট মোমেন্টে সবকিছু এতটাই বেশি বাজে সিচুয়েশনে চইলা যায় যে আমার বাবা-মা একসাথে থাকে না দেইখা ওর ফ্যামিলির ধারণা ছিল যে আমাকে বিয়ে করলে তার ফ্যামিলির মান-সম্মান চইলা যাবে বা এরকম কিছু। পরে ওর বাবা ওরে টাকা-পয়সা দেওয়া বন্ধ করে দেয়। ওর আম্মুকে অনেক টর্চার করা শুরু করে। যার কারণে বাধ্য হইয়া লাস্টে ওর সাথে আমার আর ওর যোগাযোগ অফ হইয়া যায়। যেদিন যোগাযোগ অফ হয়ে যায় সেদিন জাস্ট ও আমাকে বলে আমার হাত ধইরা যে মানে কান্না করতে, করতে বলতেছিল যে, "আমি যদি জীবনে তোমাকে পাইতাম, তাইলে আল্লাহর কাছে হয়তো আমার আর কোনো কিছু চাওয়ার থাকতো না। তুমি আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি হইতা। মানে আমি তোমা এতটা ভালোবাসছি তোমাকে, যেটা আমি বুঝাইতে পারব না। মানে জাস্ট আমি ইগোর কারণে তোমারে আমি নিজের করতে চাইছিলাম যে, তুমি আমাকে রিজেক্ট করছো। তোমার মতন একটা মেয়ে যে আমারে রিজেক্ট করছে, আমি জাস্ট তখন চাইতাম যে যেকোনো কিছুর বিনিময়ে আমি ওরে একদিনের হইলেও আমার গার্লফ্রেন্ড বানামু। কিন্তু আমিও বুঝতে পারি নাই কোনদিন যে আমি তোমার প্রতি এত সিরিয়াস হইয়া যামু। তুমি আমাকে পারলে মাফ করে দিও। আমি তোমার সাথে অন্যায় করছি। ৩ টা বছর আমি তোমার পিছনে ঘুরছি, তাও আমি তোমাকে নিজের বউ বানাইতে পারি নাই। এটা আমার ব্যর্থতা। হয়তো আজকে আমার কাছে টাকা নাই দেইখা এই ব্যর্থতাটা। না হয় এরকম হইতো না। তো যেদিন লাস্ট ওই কান্না করতে, করতে বলতেছিল যে, "যত কষ্টই হোক না কেন আজকের পর থেকে আমি আর কোনদিনও তোমার সাথে কথা বলব না। কারণ কথা বললেই হয়তো মায়া বাড়বো। কিন্তু একটা কথা মনে রাইখো যে আমি দুনিয়ার যে প্রান্তেই থাকি না কেন, মানে আমি তোমাকে সবসময় ভালোবাসবো। কারণ তুমি আমার জীবনের শেষ ভালোবাসা। হয়তো সমাজের বা পরিবারের জন্য বিয়ে করতে হবে, কিন্তু ভালোবাসাটা তুমিই আমার থাকবা।" কিন্তু ওই ৩ বছরে আমি একদিনও ওরে কোনোদিন বলতে পারি নাই যে হ্যাঁ, আমি ওরে অনেক ভালোবাসি। কারণ ও এমনি আমার প্রতি অনেক বেশি দুর্বল ছিল। হয়তো আমি এই কথা বললে সে নিজের আর কোনোদিন সামলাইতে পারত না। তো মাঝে মধ্যে ভাবি যে ওর মতো ভালো হয়তো আমাকে কেউ কখনোই বাসতে পারবো না। যে একটা শ্যামবর্ণের মেয়েকেও কোনো ছেলে এত ভালোবাসতে পারে, তাও ৩ বছরে আমি কোনোদিন ওরে বলি নাই যে আমি তোমাকে ভালোবাসি। এটা এটা আমার কাছে অনেক বড় একটা প্রাপ্তি ছিল। কিন্তু এই সমাজেরই মানুষের চিন্তাভাবনা এত নিচু যে একটা মেয়ের মা-বাবা একসাথে না থাকলে মা-বাবা ডিভোর্সি হইলে ওই মেয়েও খারাপ। ওই মেয়েকে বিয়ে করে আনলে মানে পরিবারের সম্মান নষ্ট হয়ে যায়। এই ধরনের ভাবনা রাখা ফ্যামিলি গুলাকে আমার বলতে খুব ইচ্ছে করে যে আ বাবা-মা আলাদা থাকা মানেই এই না যে বাবা-মা খারাপ বা হচ্ছে ওই মেয়ে খারাপ। তো এই ধরনের চিন্তাভাবনা পরিবর্তন করলে হয়তোবা অনেক ছেলেমেয়ের জীবন অনেক সুন্দর হইতো। হয়তো আমিও তাকে নিজের কইরা পাইতাম, যেটা পাওয়াও হয় নাই। দোয়া করি সে সবসময় ভালো থাকুক, যে আমাকে অনেক ভালোবাসছে।